500 বছর আগেকার মসজিদ, তার নিচে মন্দির খুঁজছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবর, বলছে তার নিচে শিবের মন্দির। আমি চাই গোটা পশ্চিম বাংলার মুসলমান ফিরকাবাজি স্টেজে রেখে দাও, মসজিদে রেখে দাও, সবাই এসো একসাথে 3 দিনকার জন্য কলকাতাকে অচল করে দাও। 3 দিন নয়, 10 দিন লড়বো না, ওখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো রাস্তার উপরে, পানি খেয়ে কাটাবো, যতক্ষণ পর্যন্ত ওয়াকফ বিল মিটছে না ততক্ষণ পর্যন্ত কলকাতা অচল থাকবে। দেখো এদের টনক লড়ে কিনা, এদের মাথা ঘুরবে, কাল কি বিল বাতিল করতে এরা পথ পাবে না। মুসলমান যদি দিল্লির পথে হাঁটো, রাজি হও, বর্ধমান, বীরভূম, কলকাতা থেকে হাই রোডকে ব্লক করে চলে এসো গাড়ি নিয়ে কলকাতাকে, 3 দিনকার জন্য হাই রোড বন্ধ করে দাও, এদের বাপের পর্যন্ত টনক লড়বে, এরা বিল বাতিল করতে পথ পাবে না। কিন্তু মুসলমান টুকরো টুকরো হয়ে বেঁটে আছে হিন্দুস্তানের মাটিতে। আমরা চাই মন্দিরে আরতি হোক, মন্দিরে ঘন্টা বাজুক, মন্দিরে পুজো হবে, মসজিদে আজান হবে আর নামাজ হবে। দুঃখ লাগে, বেদনা লাগে, আজকে মিডিয়া वालारा বলছে, বলে মসজিদ के नीचे मंदिर है, সার্ভে करनी चाहिए। আমি নিয়ত করেছি খুব তাড়াতাড়ি আমি কেস করব কলকাতা হাইকোর্টে। কি বলবো? হাইকোর্টের নিচে মসজিদ আছে, मैं সার্ভে करना चाहता हूं, তোড়ো আর নিচে দেখো। কথাটা বুঝতে পারেন? ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন, আমি নিয়ত করেছি, খালি আপনারা সাপোর্ট করলেই হবে। আমি আপনাদের সাপোর্ট চাই, পশ্চিম বাংলার যুবকদের আর মুসলমানদের। আমি গিয়ে দাখিল করব কোর্টে কেস, আমি উকিল ধরে, যে কলকাতা হাইকোর্টের নিচে মসজিদ আছে পুরনো আমাদের বাপ দাদরের আমলে, मैं সার্ভে करना चाहता हूं, और जहां पर नबान्नो है, मैं तो दीदी के पास भी नोटिस भेजने वाला हूं कि नबान्नो के नीचे भी एक मस्जिद है, उसको भी सार्वे करने। তোমরা যদি আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজে পাও, তো আমি তোর ঘরের নিচে মসজিদ কেন খুঁজবো না? কথা বুঝতে পেরেছেন? বড় দুঃখ লাগে। सरकार को सोचना चाहिए, जो आग लगाने के काम कर रहा है, सुन लीजिए, आग पानी से बुझता है, आग से नहीं। अगर आग लगाओगे तो सिर्फ हम नहीं जलेंगे, आग में पूरे हिंदुस्तान जलेगा। और याद रखना, तुम अगर सोचते हो कि मस्जिद को तोड़कर अल्लाह को मिटा देंगे, इंशाअल्लाह हिंदुस्तान के सारे मस्जिद को मिटा दो, हमारे दिल और दिमाग से हमारे अल्लाह रसूल के मोहब्बत नहीं मिटा सकते। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা যদি চাও মসজিদ গুলো ভেঙে দেবো, ভেঙে দাও। আর যারা বলছে हिंदू राष्ट्र बनाएंगे, हिंदू राष्ट्र बनाने से पहले हिंदुस्तान के 50 करोड़ मुसलमान के कत्ले आम करने पड़ेगी। ये याद रखना, ये तुम्हारा ख्वाब है और तुम हम लोग को डरा रहे हो। इंशाअल्लाह हम अल्लाह के सिवा किसी से नहीं डरते। अगर दीन के लिए, मस्जिद के लिए, अल्लाह के घर के लिए हमारा जान भी चला गया तो इंशाअल्लाह हमको शहीद कहलाते हैं। जोरे बोलो सुभान अल्लाह। और हम सब जानते हैं अल्लाह के पास शहीद का मर्तबा बड़ी ऊंची है। যে বাচ্চা দুটো উত্তর প্রদেশে মারা গেছে, মসজিদে শহীদ হয়েছে গুলি লেগে পুলিশে, আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দিবে। তবে আমি বলবো, আজকে বড় কষ্ট লাগে, কোথায় জানেন? কষ্টর কথা বলছি, কলকাতায় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে একটা করে মুসলমানের দলের মিটিং। আমি কারোর নাম নেব না। আজকে অমুক দল ডেকেছে, অমুক মৌলবি ডেকেছে, কালকে অমুক মৌলবি ডেকেছে। अरे ये कह रहे हैं तुम बटोगे तो कटोगे, मुसलमान तुम भी बटोगे तो तुम भी कटोगे। आ जाओ एक स्टेज पर और हिंदुस्तान के सरकार को हम दिखा देते हैं, ये वाफ के जमीन हमारा बाप का है, तुम्हारा बाप का नहीं। लेकिन उलमाओं को एक स्टेज पर आना पड़े। सब कह रहा है हमारा लोग अलग है, क्यों बोलছে আমি অমুক, কেউ বলছে আমি অমুক। একটা লাঠি যদি কেউ কি দেয়া হয়, ভাঙাটা সহজ না কঠিন?
সহজ। 10টা লাঠি যদি কেউ কি দেয়া হয় ভাঙতে পারবে? পারবে। আমাদের রাজ্যে নয় দেশেতে 10টা মাথা হয়ে আছে মুসলমানদের। এই মাথাগুলো যদি এক স্টেজে চলে আসে, এদের টনক লড়ে যাবে। এরা যাচ্ছে আমরা যাব না, ওরা যাচ্ছে আমরা যাব না, এদের মসজিদ ভাঙছে আমাদের ভাঙবো। আপনাকে বলে যায় 2002 এর গুজরাটের দাঙ্গা আমি নিজের চোখে দেখেছি। মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফেলার ছাত্র আমি, তখন পড়াশোনা করি গুজরাটে। বোম্বাই পালিয়েছিলাম দাঙ্গার সময়। 225টা মসজিদ ভাঙা হয়েছিল। এমন হালতে আছে তারা। কলকাতায় চলুন, বসবাস করে। এই আজকে কত তারিখ? 1 ডিসেম্বর। আমি আপনাদিকে বলে যাচ্ছি, এই অঙ্কুরহাটির যুবকরাই থাকবে, এই রানীহাটির যুবকরাই থাকবে, এই আপনার হাওড়া জেলার যুবকরাই থাকবে। 25 ডিসেম্বর এরা গির্জায় গিয়ে কলকাতায় জিনা করার জন্য লাইন দেয়। হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা লাইন দিচ্ছে, কলেজ পড়ে, স্কুল পড়ে। যেমন আমাদের মারামারি, ফরজ নামাজ নিয়ে মারামারি নাই। গ্রামে কটা ছেলে ফরজ নামাজ পড়ে এই নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু মাথা ব্যথা কি দিয়ে? শবে বরাত দিয়ে মাথা ব্যথা। 12ই রবিউল আউয়ালে জুলুস বার করা নিয়ে মাথা ব্যথা, মারামারি। আপনি দেখেছেন কোনদিন স্টেজে ফরজ নামাজ নিয়ে কোনো বক্তা ঝগড়া করেছে যে নামাজ কেন পড়ো না? নামাজের দাওয়াত দিয়েছে। 12ই রবিউল আউয়াল এলে কুকুরের মতো চিল্লায় স্টেজে চেপে, খালি বলে আরে কে বলেছে পালন করা যাবে না? তোকে কে মানা করেছে? তার নামাজের দাওয়াতটা দে। সারা দিন ডিজে বাজাচ্ছে হাওড়ায়, বাগনানে, হাই রোডের উপরে। নবীজিকে মহব্বত করে কিন্তু হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে। ঠিক বললাম না? তো তোমার মহব্বত কি করে হলো? আপনাদের বাগনানে আমি এবারে বলেছি যে ভাই 12ই রবিউল আউয়াল পালন করা যাবে না, জুলুস বার করা যাবে না ডিজে বাজি। দুটো ছেলে দাঁড়িয়ে বললে হুজুর দলিল দেন। আমি বললাম দলিল আমার কাছে নাই। বলে তাহলে না বলছেন কেন? আমরা তুমি দলিল দাও। বলছে রাসূলের মহব্বতে বার করি, আপনার মধ্যে রাসূলের মহব্বত নাই। আমরা দাঁড়া, আমরা এশার নামাজ ক রাকাত পড়েছো বাপ? ফরজ নামাজ? বলে হুজুর 4 রাকাত। আমি বললাম আল্লাহর মহব্বতে কাল থেকে 6 রাকাত পড়বি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? রাসূলের মহব্বতে যদি দলিল না লাগে, রাসূলের মহব্বতে ডিজে নিয়ে যদি জুলুস বার করতে হয়, আল্লাহর মহব্বতে 6 রাকাত নামাজ পড়তে অসুবিধা কোথায়? কথাটা বুঝতে পেরেছেন? তখন বলছে হুজুর দলিল দেন, পড়বো নামাজ। দলিল লাগবে না। তুমি নামাজ 2 রাকাত বেশি পড়লে দলিল চাইছো আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে তুমি জুলুস বার করবে। তুমি আবে দেখবেন। আচ্ছা আপনারা বলুন তো, সাহাবীদের থেকে নবীজিকে কেউ বেশি ভালোবাসতে পারে? আল্লাহর নবী সাহাবীদের থেকে? চলুন, নবীজি চলে গেছেন, আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন দশায় কোনদিন 12ই রবিউল আউয়াল পালন করলেন না। তোমার থেকে বেশি ভালোবাসতো হযরতে আবু বকর নবীজিকে। হযরতে উমর জীবনে পালন করলেন না, হযরতে আলী করলেন না, হযরতে উসমানে গনি করলেন না। আর তুমি বলছো এই মৌলবি 12ই রবিউল আউয়াল পালন করেনি, কাফের। ফতোয়া দিচ্ছ, ফতোয়াবাজি। একবারও বলতে পারলে না স্টেজে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। যাতে তোমার কথার দ্বারা একটা মুসলিম 5 ওয়াক্তের নামাজি হতো, আর যে নামাজটা পড়ার কারণে সে জান্নাতের উত্তর অধিকারী হতো। এর কারণে আজকে শুনেলেন, হাদিস শুনিয়ে দিয়ে যাই, কোরআন শোনাবো। আপনারা মনে করছেন ইয়াসিন ভাই জান্নাতে যাবে, আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে।
সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো। আল্লাহ রাসূলের হাদিস, আখিরি জামানায় এক শ্রেণীর আলেম আর হুজুর বের হবে যারা ইসলামের বিকৃত করবে। কিয়ামতের দিনে জাহান্নামের প্রথম খোরাক সেই মৌলবি কটা, সেই হুজুর কটাই হবে। কোরআন খুলুন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, সূরা বাকারা, ওয়া ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, কিয়ামতের দিনে ওই হুজুররা পাকড়াও হবে যারা নিজেদের পেট ভরানোর জন্য আমার আয়াতকে লুকিয়ে দেয়, হক কথা মানুষের সামনে বলে না, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে এই হুজুরদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। এরপর আমাদের সমাজের লোক কিছু নামাজ পড়ে না কেন? তার মারাত্মক কারণ আছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না। এরা জানে মরে গেলে চিন্তা নাই। কেন? হুজুর আছে, মিলাদ পড়াবে, দোয়া করে দিবে, সওয়াবের রিসানি হবে। হুজুর আইবে 3 বোতল মদ খেয়ে চেকপোস্টে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে চিন্তা নাই, ইয়াসিন ভাইকে দাওয়াত দে। আমি এলাম দেশি মুরগি আর পরোটা আর কাবাব, শালা যা খাওয়াচ্ছে আজকে দোয়াটা ভালো করেই করতে হবে। এরপরে দোয়া করে যে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, হুজুরকে বিদায় দিবে। আমি বললাম, বা কি করে মরলো বা? ছেলে খুব খারাপ ছিল হুজুর, 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট। আমি তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে? আমি 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। হুজুরের কাছে চালাকি করে দোয়া করে দাও। এই যে ধৃষ্টতা, এই যে চালাকি, যে হুজুর জেনে শুনে বলবে যে আমি জান্নাতে দেব, সে হুজুর আগে মার খাবে। এটা লিখে নিয়ে যান। আপনাদিকে দলিল দেব, আমার বাপের লয়, কোন পীরের লয়, কোন মৌলবীর নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে? ইমানদারের সঙ্গে কেউ আসবে না। চলুন এরপর আপনাকে বুঝাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা এই সময় তুমি খালি একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি চাচার উত্তর বেরিয়ে এলো মুখ থেকে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। এটা নবীজির চাচার কথা। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, কি বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এসছে, নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে, চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি কাঁদতে শুরু করেছেন, কি বলে? আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন, ওগো আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। চাচা বলেছিলেন, আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের প্রচার করো, তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। এই কথা বলার পরে যখন দোয়া করছেন, আল্লাহ জিবরিল আমিনকে ওই অবস্থায় পাঠালেন। কাকে পাঠালেন? জিবরিল আমিনকে। নসিহত করলেন দুজনকে। কজনকে বললাম? দুজন। এক হচ্ছে নবী, দুই হচ্ছে মুমিন। আল্লাহ বেঈমান কাফেরকে নসিহত করেননি, সাবধান করেছেন, আর মুমিনদিকে নসিহত উপদেশ দিয়েছেন। মুমিন এবং নবী দুজনকে কি বললেন? মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আপনি ভেবে দেখুন, যদি আল্লাহ নবীজিকে নিষেধ করে ইয়াসিন কোন ক্ষেতের মুলি, যে তুমি মদের ভাটিতে দিন কাটাবে, গাঁজার ভাটিতে জীবন কাটাবে, আর আমাকে দাওয়াত দিয়ে বলবে যে হুজুর দোয়া করে জান্নাতে দাও, তোমার হুজুর মার খাবে, তুমিও মার খাবে। আমাকে অনেকজন যারা ফেসবুকে ইউটিউবে জলসা শুনে
আপনার অনেকজন মনে করে এই মৌলবীটা হয়তো পীর বিরোধী মৌলবী। আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবী। সিস্টেমের বিরুদ্ধে লোক, বড় কষ্ট লাগে। আপনি ভেবে দেখুন, আজকে মুসলমানের কাছ থেকে, আচ্ছা বলুন, যে লোকটা জানে সুদ খাওয়া হারাম, সে যখন সুদ খেলো আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করলো না করলো না? কোরআনের বিরুদ্ধে করলো। মদ খাওয়া কি কথা বলে? হারাম। কোরআনে আছে স্পর্শ করা হারাম, মদ স্পর্শ করা হারাম। এরপর এটা জানার পরে যে ছেলেটা মদ খাবে, যে মানুষটা মুসলমানটা মদ খাবে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? করলো। সে মুসলমান কি করে থাকবে? শুনেলেন মাসলা? কোন মুসলিম ঘরের ছেলে সে যদি নাস্তিক হয়, নাস্তিক মানে আল্লাহ মানে না, রাসূল মানে না, দিনের উপরে প্রতিষ্ঠিত নয়, সে যদি এটা প্রকাশ পেয়ে যায় সমাজের বুকে, সে মরে যাওয়ার পরে না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে। যদি বলেন হুজুর কি করব, নদীর কিনারায় ফেলে দিবেন, কুকুরে খাবে, শুয়োরে খাবে। কিন্তু জানাজার নামাজ, দাফন কাফন আপনার মনে হবে আমি মুসলমান, আমার সন্তান, আপনার বুকটা ফাটবে। কিন্তু আমি বলছি, তুমি যদি মুমিন হও আর ওই নাস্তিক ছেলের জানাজার নামাজ পড়াও, ওই বাপ কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে। জেনে শুনে যদি কোনো ইমাম কোনো মৌলবি পড়ায়, এই ইমাম আর মৌলবির কঠিন কিয়ামতের দিনে আল্লাহ হিসেব নেবেন যে একজন বদ্দিন যে আমাকে বিশ্বাস করে না, তার জন্য তুমি দোয়া করলে। জানাজার নামাজটা নামাজ নয়, কি দোয়া। আপনি দোয়া করলে, তাকে দাফন করলে, দোয়া পড়ে দিলেন। যদি বলেন দলিল দেন, আপনারা বলুন নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয়? নবীরা জান্নাতি না জান্নাতি নয়? নবীরা জান্নাতি। আপনাদিকে দলিল দিয়ে যাচ্ছি, পৃথিবীতে এমন একজন নবী আছেন যিনি নিজের চোখে সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছেন। সন্তান মারা যাচ্ছে, মৃত্যুর তাণ্ডব নিজের চোখে দেখেছেন। তার নাম হযরতে নূহ। নৌকার উপরে আল্লাহর আযাব চলছে, সমুদ্রের পানি 1250 ফুট উপরে উঠে গেছে, গোটা পৃথিবী ডুবে গেছে, তার কম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। সেই দলে আছে তিনার ছেলে কিনান। নূহ নবী আল্লাহর কাছে হাত তুললেন আর কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন, দোয়া বন্ধ করো, হাত নামিয়ে লাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, দিনকে মানেনি, তার জন্য আমার কাছে আবেদন নিবেদন করতে পারবে না। লামিনাল খাসিরিন, তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে, বেটার জন্য দোয়া করতে পারে। আর আপনি ভাবছেন মৌলবি ভাড়া করে পার করিয়ে দেব? কোরআন শুনলেন, যে মায়েরা বোনেরা আমার আওয়াজ শুনছেন, বয়ান শুনতে পাচ্ছেন, তাদেরকে বলে যাচ্ছি শুনে যান। কোরআনে আছে পাপের কারণে, স্বামীর অমান্য করার কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে কিয়ামতের দিনে দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। দুজন নবীর বিবি আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে, আল্লাহর কসম, আর এটা কেউ ফিরাতে পারবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছে। 1 নম্বর নূহ নবী, 2 নম্বর লূত নবী। আল্লাহ রাসূলের হাদিস শুনেলেন, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। মডেলিং হয়ে। এখন দেখুন, ছেলে হচ্ছে না, মানুষ ডাক্তার দেখাবে না, আল্লাহর কাছে কাঁদবে। সহজ রাস্তা, কোন মৌলবীর তাবিজে ছেলে হবে খুঁজে বেড়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ব্যবসা করছে, মিটিয়া বুরুজ হাটে কাপড় বেচতে যায়, অঙ্কুর হাটে কাপড় বেচে, প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম করে, প্রতি মাসে 5 লাখ ইনকাম করে। তো যদি 2 মাস একটু বাজার খারাপ যায়, ও তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে। কেন? বরকতের তাবিজ। আপনি বলুন, আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা, আর কোন কোটিপতি লোক আমাকে ভালোবেসে যদি বলে হুজুর একটা আমাকে বরকতের তাবিজ দেন, তা তার বুদ্ধি করা দরকার কি দরকার নয়? যে হুজুরের বেতন 11,000 আর আমার মাসে ইনকাম 5 লাখ, তাহলে হুজুরের তাবিজে যদি বরকত হবে তো হুজুর আগে বড় লোক হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি স্যাম্পল বলছি। শুধু তাই নয়,
এই আমাদের যারা যুবক আছে এদের কি বুঝলেন, 3 দিন 4 দিন যদি প্রেম করে, 1 সপ্তাহ প্রেম করে, আর যদি মেয়েটা সুইচ অফ করে দেয়, প্রথম তো আর উড়ুম দুরুম শুরু হয়ে যায়। 1 মাস 3 মাস প্রেম করছে, হঠাৎ করে যদি মেয়ে সুইচ অফ করে দেয় মোবাইল, আর কথা না বলে, সারা দিনে মোটামুটি 50 বার চক্কর মারবে তার ঘরের দিকে বাইক নিয়ে, আছে কি না দেখা পাচ্ছে না দীপালিকে। এরপর রোগ শুরু হলো, হুজুর এমন একটা তাবিজ দেন জানো